আসসালামু আলাইকুম দর্শক। আবারও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা পুরুষ ও নারী প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এরকম নিত্য নতুন সকল আপডেট পেতে অলওয়েজ জব আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। এখানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পদের পাশে বর্ণিত বেতন স্কেল অনুযায়ী নিয়োগের নির্মিত বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। তো এখানে কর্মিক নম্বর 1-এ রয়েছে পদের নাম ও বেতন স্কেল। এখানে পদ সংখ্যা রয়েছে পদের নাম 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, যার বেতন স্কেল থাকবে 11,000 টাকা থেকে 26,590 টাকা এবং পদ সংখ্যা রয়েছে 3টি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। এবং এখানে কর্মিক নম্বর 2 নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর, যার বেতন স্কেল থাকবে 11,000 টাকা থেকে 26,590 টাকা, যার পদ সংখ্যা থাকবে 1টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ, ইংরেজিতে 30 শব্দের থাকতে হবে। এখানে কর্মিক নম্বর 3-এ রয়েছে ক্যাশিয়ার, যার বেতন স্কেল থাকবে 10,200 টাকা থেকে 24,680 টাকা, যার পদ সংখ্যা রয়েছে 1টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক সমমান পাশ থাকলে আবেদন করা যাবে। এখানে কর্মিক নম্বর 4-এ রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, যার বেতন স্কেল থাকবে 9,300 টাকা থেকে 22,490 টাকা, যার পদ সংখ্যা রয়েছে 1টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। এখানে কর্মিক নম্বর 5-এ রয়েছে অফিস সহায়ক, যার বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, যার পদ সংখ্যা রয়েছে 4টি। এ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। তো নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়, যেমন প্রার্থীকে http://moral.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মবলী ও শর্তাবলী আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 22 তারিখ 12 মাস 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10 ঘটিকা থেকে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময় 12 তারিখ 1 মাস 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে উক্ত ইউজার আইডির মধ্যে প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার 72 ঘন্টার মধ্যেই SMS-এ পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষরের দৈর্ঘ্য 300 গুণ প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে হতে হবে। এখানে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হতে হবে। এখানে অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, আবার কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার ও ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদের জন্য 200 টাকা এবং অনলাইন ফি বাবদ
23 টাকা অপরাধযোগ্য অর্থাৎ মোট 223 টাকা এবং অফিস সহায়ক পদে 100 টাকা এবং অনলাইন ফি বাবদ 12 টাকা অপরাধযোগ্য অর্থাৎ মোট 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদনপত্র ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত করা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।